ভেঙ্গে, আল্লাহর ওলিদের খানকা ভেঙ্গে কখনো ক্ষমতায় আসা সম্ভব হবে না, এটা আমাদের বিশ্বাস। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? ইসলামিক দলের বিরুদ্ধে নাকি? না না না, কেউ যদি আল্লাহর ওলিকে মেনে পছন্দ করে, মিলাদুন নবী মেনে, নবীর নূর হাজির নাজির মানে, ওয়েলকাম, আমরাও তাদের সাথে আছি। কি বলেন আপনারা? এই কথা যেন না বলতে পারে হুজুর তো ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলেছে। না, কেন? আমরাও চাই পার্লামেন্টের মধ্যে কোরআন হাদিস কায়েম হোক। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন। মৃত্যুর পর মানুষকে পুরুষ তিনটা কাপড় দিয়া তাকে ঢেকে দেওয়া হয়। মাথার উপর একটা গিট্টা, মাঝখানে একটা গিট্টা দিয়া, পায়ের নিচে একটা গিট্টা দিয়া খাটিয়ার মধ্যে ঘরের সামনে শোয়াইয়া রাখে। কথা করতে পারবে ঠিক? সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে, বাবা গো বাবা, আজ বুঝি আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কিছুক্ষণ পূর্বে না আমাদের সাথে একসাথে খাবার খেয়েছেন। আমার বন্ধুরি আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে কাপড়ের কাপড় পড়াইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। মানুষগুলো দৌড়িয়ে এসেছে, হুজুরের নামাজের জানাজায় হাজির হয়েছে। হুজুর তো একটা কথা বলেছে, আল্লাহর ওলিদের হাকিকত, আল্লাহর ওলিদের মারিফতটা কি, আহা, সেটা সবাই জানার জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে গেছে। এবং আমার গভীর মনোযোগ, এবার হুজুরের ভক্ত মুরিদেরা তাকাইয়া দেখতে পাইল পূর্ব দিক থেকে গোড়ার উপর সাওয়ার হইয়া মাথার মধ্যে কালো কাপড়ের ঢাকনা দিয়া একটা লোক এসে হুজুরের লাশকে সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সরাসরি কোন কথা না বলি আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে সামনে রেখে নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। নামাজের নিয়ত করে নামাজের 4 তাকবীরের সহিত নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের কাকুরতলা মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহ। আবার কোন কোন জায়গায় দোয়া নাই। কথা কোন ঠিক নেই? নবীজির হাদিস আছে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, যেই মাত্র নামাজের জানাজা শেষ করি, মুনাজাত কমপ্লিট করে ওই ইমাম সাহেব গোড়ার উপর সাওয়ার হয়ে চলে যাচ্ছেন। এবার খাদেম দৌড়াইয়া এসে ওই ইমাম সাহেবের কদম জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। দেখি বলি, হুজুর আমার পীর সাহেব আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছে আপনার কাছে মারিফতটা জানার জন্য। হুজুর মারিফত কি, আল্লাহর ওলিদের কেরামতটা কি, আপনি একটু বলেন। এবার যেই মাত্র এই কথা বলেছি, ওই ইমাম সাহেব নিজের মাথার উপর থেকে ঘণ্টাটা যেই মাত্র সরাইছে রে, সকলে তাকাইয়া দেখতে পাইল যে খাজা বাকি বলবে
রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। ওনার নিজের জানাজার নামাজে ইমামতি করার জন্য নিজেই হাজির হইয়া গেছে। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরেও মরে না, কথা কন ঠিক নি। তার মাটিয়ে খায় না জমেও সৈনা গো নবী প্রেমিক যেই জনা, এবার না একটু মহব্বতে। তার মাটিয়ে খায় না জমেও সৈনা গো নবীর প্রেমিক যেই জনা, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যেই জনা। আমার নবীজির মুখের মধ্যে দিয়া আমার নবী বিষাক্ত গোশত চিবাইতেছে। তিন দিনের ক্ষুধার্ত নবীজি, আমার নবীজি ক্ষুধার যন্ত্রণায় গোশত চাবাইতেছে। আল্লাহু আকবার করলেন, আর একটু জোরে করলেন আল্লাহু আকবার। বন্ধুরে, এমন সময় ওই গোশত আমার নবীজির সাথে কথা বলতে শুরু করছে। আর একটু জোরে করলেন আল্লাহু আকবার। ওরে বুঝি না তোরে লীলা, আসমানেতে বসায় আছো জাদু সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই দুই হাত তোলা বেড়ান, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিলাদ আছে যেখানে, কিয়াম আছে যেখানে, সিন্নি আছে যেখানে, মাশাআল্লাহ সুন্নি আছে যেখানে, সিন্নিও আছে। আমাদের চাঁদপুরে তো আমরা সিন্নি বলি না, বিরিয়ানি বলি। কিন্তু আমরা সিলেটে ওয়াজ করতে গেলে খিচুড়ি দেখ, বিরিয়ানি দেখ, বিস্কুট দেখ, যেটাই দেখ তারা কি বলে? সিন্নি। কইতে আমার ফলাই বলে, কারণ আমার ছেলে শাহরিয়ার রহমান হেলারি, সে তো মাঝে মাঝে আমার সাথে বিভিন্ন জায়গায় ওয়াজ করে। আলহামদুলিল্লাহ কর না, বাপ বেটা দুইজন। আচ্ছা আমরা কম তো কে বেটা কে ফলা চিনা যায়নি? আলহামদুলিল্লাহ কর না। হাবিব আমার ক্লাসমেট, কাকুরতলা মাদ্রাসার ছাত্র। আমি আশা করে আমাকে দাওয়াত করছে। বলুন তো এই দাওয়াতটাকে ফিরাইতে পারি? যদি আমি সারাটি বছর সিলেট, চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা সারা ডিস্ট্রিক্টে মাহফিল করে থাকি, কিন্তু এখানে আমার চাঁদপুরে প্রোগ্রাম করে। এই যে আরেকজন দোস্ত আমার, আলহামদুলিল্লাহ দোস্তরে দেখে আমার খুব মায়া লাগে গেছে। সেই আমার দোস্ত আমিনুল ইসলাম, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাকে দেখার জন্য আজকে গভীর রাত পর্যন্ত বসে আছে। কাকুরতলা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক। আলহামদুলিল্লাহ কন্যা ফেলে দেওয়ার মতো, আপনারা বলেন ফেলে দেওয়ার মতো একটা মাদ্রাসার আরবি প্রভাষক কত দাম, কথা কোন ঠিক না বেঠিক? আমার দোস্ত মানুষ আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। সবাই বলেন আমার হাবা, আর যখন আমার হাবা। আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব একটু মহব্বতে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভুনা গোশত বিষ মাখা, আপনারা কি খেতে পারবেন? কথা কম। খাওয়া তো দূর কথা, ওই বিষের গ্রাম নিল কলিজার মধ্যে বিষে ধরে যাবে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে
দিয়েছে। যেই নবী না হলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলে আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার নবী যদি না হইতো, আল্লাহ কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় গো, সময় যায় পড় দূর।